চা তৈরির আগেই বিস্কুট তৈরি হয়ে যাবে আর থাকবে না বেক করার কোনো ঝামেলা। আসসালামু আলাইকুম, আমি মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সুজির বিস্কুট বা সুজির বিস্কুট পিঠা তৈরি দেখার জন্য। মাত্র 1 কাপ সুজি আর একটি মাত্র ডিম দিয়েই খুব সহজেই আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে অসম্ভব মজার এই বিস্কুটটি। তো চলুন দেখে নেওয়া যাক বিস্কুট তৈরির পুরো ভিডিওটি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিম, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ কাপ চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যতটা ফ্লাফি হবে বিস্কুটগুলো কিন্তু তত বেশি ভালো হবে। এরপর চিনিটা পুরোপুরি গলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ও সামান্য কিছুটা এলাচের গুঁড়া। তবে হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন। বিস্কুট তৈরির প্রতিটি উপাদানের বর্ণনা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পর একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব। আঠালো মিশ্রণ তৈরি হবার পর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবারও মিশ্রণটা ভালোভাবে একটু মিক্স করে নিব আর সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল আর চ্যাপ্টা করে বিস্কুটে শেপ দিয়ে নিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 কাপ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে একটা একটা করে বিস্কুট তেলে ছেড়ে দিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম ও লো হিটের মাঝামাঝি রেখেই কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে। চুলার হিট বেশি থাকলে কিন্তু বিস্কুটের বাইরের দিকের কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। বিস্কুটের এক দিক 2 মিনিট ভেজে নেবার পর উল্টে দিয়ে অন্য দিকটাও 2 মিনিট মতো ভেজে নিব। এভাবে 2 দিকটা উল্টে পাল্টে ভেজে নেবার পর যখন সুন্দর কালার চলে আসবে আর বিস্কুটগুলো দানা দানা হয়ে যাবে তখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলোতে খুব সুন্দর কালার এসেছে আর এই তো এভাবেই খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল সুজির তৈরি বিস্কুট। বিকেলে চায়ের সাথে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই আমার রেসিপিটি ফলো করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আর এগুলো কিন্তু 7 থেকে 10 দিন মতো যে কোনো এয়ারটাইট কন্টেনার বা জারেও রেখে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন যেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।